হ্যালো, আসসালামু আলাইকুম। রুমা ডেইলি ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে বাংলা নববর্ষ, সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। তো আজকে এই স্পেশাল দিনটা উপলক্ষে আমাদের ভালো মা আজকে অনেক রকমের ভর্তা তৈরি করতে চলেছে, তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন আমরা ভর্তাগুলো রেডি করি। এটা বলছে আমার মিম, ভালো মেয়ে, আজকে আমার রান্নার কাজে হেল্প করছে। তো আমরা ভর্তাগুলো রেডি করে ফেলি। চুলাটা ধরিয়ে দিয়েছি। আমি সর্বপ্রথম ভাতটা বসিয়ে দেব। ভাত বসিয়ে দিয়েছি, অন্য চুলে আমি ডাল বসিয়ে দিলাম। এক এক করে আমি যে ভর্তাগুলো বানাবো সব কিছু ধুয়ে নেব। এটা মিষ্টি কুমড়া, এগুলো ভেন্ডি, আলুগুলো ধুয়ে নেব। এটা হচ্ছে কাঁচা আম। আমি আমার মিম আর মেয়ের জন্য একটু টক ঝাল মিষ্টি, ঝাল বেশি খাই না, মিষ্টি আচার করবো। তো আমগুলো ধুয়ে নেব। আমি টমেটোর চাটনি করব, টমেটোটাও ধুয়ে নেব। আর এটা হচ্ছে মিষ্টি কুমড়ার খোসা, এটা আমি শুটকি দিয়ে ভর্তা করব। সব কিছু ভালোভাবে ধুয়ে নেব। এবার আমি যে ভর্তাগুলো করব তার জন্য পেঁয়াজ, রসুন, ধনে পাতা, কাঁচামরিচ নিয়েছি, এগুলো আমি ধুয়ে নেব। তো সবগুলো আমার ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। কালো জিরাটা শুধু ধুইনি, এটা আমি বেছে পরিষ্কার করে নিয়েছি। অন্যদিকে আমার ডালি বলক চলে আসছে, ভাতেও বলক চলে আসছে। আমার ভাত রান্না শেষ, ডালও সিদ্ধ হয়ে গেছে। এবার ঘুটে নেব। অন্য চলে আমি আলু সিদ্ধটা বসিয়ে দিয়েছি। আমি ভেন্ডি আর হচ্ছে মিষ্টি কুমড়াটা বসিয়ে দিলাম। আলু সিদ্ধ হয়ে গেছে, আমার ডাল ঘুটে নেওয়া হয়ে গেছে, পানিও দিয়ে। ডাল হচ্ছে, আমি অন্য চুলায় পেঁয়াজ রসুনগুলো ভেজে নেব। ভর্তা করার জন্য পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ভেজে নেব। ভর্তার জন্য রসুন আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি। ডাল আমার হয়ে গেছে, এখন বাগার দিয়ে নেব। তো জিরে দিয়ে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন করছি। কাঁচা আমের পাতলা পাতলা টক ডাল। ভর্তার জন্য শুকনো মরিচ গুঁড়ি করে নিচ্ছি, একটু লবণ দিয়ে মরিচগুলো ভেঙে নেব। গুঁড়ি হয়ে গেছে। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সব কিছু ভেজে নেওয়া হয়ে গেছে। আমার সব ভর্তাগুলো রেডি, এখন করে নেওয়ার পালা। আর দিয়ে দেবো একটু হলুদ। আবারও নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। নেড়ে মিশিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো টমেটো। তো এখানে নিয়ে নিয়েছি, রেডি করে নিয়েছি, দিয়ে দিলাম সামান্য লবণ। এবার ভালোভাবে মাখিয়ে নেব সরিষার তেল। এবার ভালোভাবে মাখিয়ে নিই। যখন দেখা যাবে গা থেকে তেল ছেড়ে দিচ্ছে, তখন বুঝতে হবে যে পারফেক্ট। আমার টমেটোর চাটনি কালো জিরা হয়ে ভালো লাগে। তো এখানে রেখে দিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ নিয়েছি। এখন দিয়ে দেবো এখানে সরিষার তেল। সেই গন্ধ সরিষার তেলেই মনে। মিষ্টি কুমড়া আমি চটকিয়ে নিচ্ছি। তবে এখানে পেঁয়াজ, রসুন আর কয়েকটা কাঁচামরিচ, সেই একটা গন্ধ। খাঁটি সরিষার তেল, বাড়ি থেকে আনা আমাদের। সব কিছু গরম গরম ভাতের সাথে এখানে হয়ে গেছে। এখন দিয়ে দেবো পুঁটি মাছের শুটকি। এটা নিজেদের বাড়িতে করা হাতের শুটকি। হাতের শুটকির টেস্টে আলাদা। লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো লাল মরিচের গুঁড়া। শুটকিটা একটু ঝাল ঝাল খেতে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব পানি, সিদ্ধ হয়ে যায়। টমেটোটা
শুটকি রান্না করে নিলাম। তো রয়েছে। হামজা বলো ভর্তাগুলো কেমন হয়েছে? মাঝখানে অনেকটা দেখতেছি স্টাইল দিয়ে এটা হচ্ছে শুটকি রান্না, এটা হচ্ছে পাতলা ডাল আমটক দিয়ে, এগুলো হচ্ছে ভর্তা, মিষ্টি কুমড়া ভর্তা, ভেন্ডি ভর্তা, আলু ভর্তা, কালো জিরে ভর্তা, টমেটো ভর্তা, ওইটা হচ্ছে রসুন ভর্তা। কেমন হয়েছে আমরা? ভালোই হয়েছে, বিশেষ করে ওই যে মিষ্টি কুমড়ার ভর্তা, টমেটো ভর্তাটা একটু টেস্ট হয়েছে। এটা হচ্ছে আমাদের রাতের খাবার। ওই আবার আজ পয়লা বৈশাখ উপলক্ষে সবাই পান্তা ভাত ইলিশ খেয়েছে, আর আমরা আজকে শুটকি রান্না, বিভিন্ন রকম ভর্তা আর ডাল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।